অনেক মানুষেরই একটা কমন সমস্যা হলো হাতে টাকা থাকলেই সেই টাকা যেন কিভাবে খরচা হয়ে যাচ্ছে। আসলে এর প্রধান কারণ কি জানো? এখনকার দিনে প্রচণ্ড পরিমাণে নানা রকম অ্যাপস কিন্তু এসে গেছে, আর আমরা প্রত্যেকেই স্মার্টফোনটা ব্যবহার করে থাকি, যেই কারণে এই অ্যাপসের প্রতি ঝোঁকটা আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে। তোমরা দেখবে ফুড অ্যাপস, তারপরে বিভিন্ন রকম শপিং অ্যাপস বা গ্রসারি আইটেম কেনাকাটার জন্য অ্যাপস রয়েছে, কারণ আমরা সকলেই এটা বুঝতে পারছি ইজিলি সেই অ্যাপসের মাধ্যমে আমরা জিনিসপত্রকে কিনতে পারবো এবং সেইটা আমাদের বাড়িতে একেবারে এসে হাজির হয়ে যাবে। আগেকার দিনে তো আর এইসব কিছু বিষয় ছিল না, আর যে কারণে আমাদের খরচা করার বিষয়টা পুরোপুরি নেশায় পরিণত হয়ে যাচ্ছে। ওই টুকটুক করে মোবাইল ফোনটা ঘাঁটছি আর তখনই মনে হচ্ছে এই জিনিসটা কিনে নিত, ওই জিনিসটা কিনে নিত। আমার সাথে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে সহমত হবে, আর এই কারণের জন্য টাকা খরচা করার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে এবং দিনের পর দিন সেটা নেশায় পরিণত হচ্ছে। আমি আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে 3টে পয়েন্টের কথা বলবো। এই 3টে পয়েন্ট বা টিপস যাই বলো না কেন, এইটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে যে বাড়তি খরচা, অতিরিক্ত খরচা করার প্রবণতা, এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে থাকবে না। এইটুকু আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। তাই বেশি কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার টিপসগুলো বা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট টিপসটার কথা বলি। তোমার যেটা মেন সোর্স, সেই মেন সোর্সটাকে তোমাকে চেষ্টা করতে হবে একটু কম রাখার জন্য। কম রাখার জন্য মানে কি বলো তো? যখনই তোমার হাতে একটু অতিরিক্ত অ্যামাউন্টের টাকা থাকবে তখন তোমার এমনি মনে হবে টাকাটাকে খরচা করি, কিন্তু তোমার হাতে যদি মেন সোর্সের টাকাটা কম থাকে তাহলে তোমার কি মনে হবে যে অতিরিক্ত পরিমাণ খরচা করি? কারণ তুমি তো পারবেই না খরচা করতে, কারণ তোমার কাছে তো সেই টাকাটা নেই। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে স্পষ্ট করে বোঝাই, তাহলে হয়তো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো, দেখা গেল তোমাদেরকে আমি বললাম যে 100 টাকা তোমাদের হাতে দিচ্ছি, তোমরা একটা কাজ করো, 200 টাকার কোনো একটা জিনিস কিনে নিয়ে এসো। কিনতে পারবে? পারবে না। কেন পারবে না? তোমার মেন সোর্সটাই তো কম। তুমি 200 টাকার জিনিসটা কি করে কিনবে? আবার এইদিকে 200 টাকা তোমাদেরকে দিয়ে বললাম তুমি একটা কাজ করো, 100 টাকার একটা জিনিস কিনে নিয়ে আসো। তুমি ইজিলি কিনতে পারবে, কারণ তোমার কাছে মেন সোর্সটা বেশি রয়েছে। তো আমরা এখান থেকে কি শিখতে পারলাম? আমাদের মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে আমাদের মেন সোর্সটা আমরা কম রাখবো। যখনই কম রাখবো তখনই আমাদের মধ্যে খরচা করার প্রবণতাটা একেবারে চলে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে। এর জন্য কি করতে হবে? দেখবে আমরা তো প্রত্যেক মাসে ইনকাম করছি, সেটা চাকরি ক্ষেত্র থেকে হোক বা ব্যবসা ক্ষেত্র থেকে হোক। তুমি না চেষ্টা করবে দুখানা অ্যাকাউন্ট রাখার। একটা অ্যাকাউন্টে তোমার টাকাটা সঞ্চয় হবে, আর একটা অ্যাকাউন্টে যেখানে টাকাটা মেন তুমি রাখছো সেখান থেকে খরচার জন্য কিছু টাকা রেখে দেবে। কিন্তু তুমি যদি একটাই অ্যাকাউন্ট রাখো এবং একটা অ্যাকাউন্টই সঞ্চয় এবং খরচা দুটোই একইভাবে চালাতে থাকো, তখনই দেখবে তোমার মনে হবে টাকা তো রয়েছে, আর একটু খরচা করি না, কি হয়েছে? এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন নেশায় পরিণত হবে। কোনো কিছু কিন্তু একদিনে তৈরি হয় না, সেটা কিন্তু সময় লাগে। আস্তে আস্তে কিন্তু জিনিসটা নেশার মাধ্যমে পরিণত হবে। তাই আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই, দুটো অ্যাকাউন্ট করো। একটা তোমার মেন সঞ্চয় আর খরচার জন্য আরেকটি অ্যাকাউন্ট করো, এবং সেখানে অল্প করে টাকা রাখো। এটা নিজের ব্যাপার, নিজেকে বোঝাতে হবে, নিজেকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে যে না, আমার এইটুকুই টাকা আমি রাখবো, যা খরচা করার আমার যা মনে হবে সবটা আমি এই অ্যামাউন্টটা থেকেই করব, এর বেশি আমি পারবো না। দেখবি সব কিছু অভ্যাসে পরিণত হয় তুমি যদি চালু করতে থাকো। এবারে দ্বিতীয় পয়েন্টটার কথা বলি বা টিপসটার কথা বলি, ম্যানিপুলেশন। এটা কিন্তু দুটি ক্ষেত্রেই হয়, একটি হলো অনলাইন আর একটি হলো অফলাইন। অনলাইন জিনিসটা কি? ওই যে তোমাদেরকেই বললাম, বিভিন্ন অ্যাপস এখন আমাদের কাছে চলে এসছে, আমরা প্রত্যেকে স্মার্টফোনটা ব্যবহার করে থাকি। ধরো দেখা গেল মাসের শুরুতে কোনো কিছুতে অফার দিচ্ছে, সেটা গ্রসারি আইটেম হতে পারে,
বা জামা কাপড় হতে পারে, যাই হোক না কেন অফার রয়েছে। তুমি কি করলে, তোমার সেই স্মার্টফোনটা নিয়ে বসে গেলে এবং অনলাইনে দেখতে থাকছো যে কি কি অফার চলছে। তখন তুমি দেখা গেল হয়তো লাগাতার হারে জিনিসপত্র কিনে ফেললে, মাসের শুরুতে কিনলে, আবার দেখছো মিডিলে হয়তো আবার অফার চলছে, আবার তুমি মিডিলে কিনছো, আবার দেখছো মাসের শেষে অফার দিচ্ছে, আবার মাসের শেষে কিনছো। মোদ্দা কথা, যখনই অফার চলছে তুমি তখনই টুকটুক করে জিনিসগুলো কিনছো। এই জিনিসটা আমাদের করলে চলবে না। কেন জানো? আমরা অনেক সময় এই অফারের চক্করে পড়ে গিয়ে না, আমরা অনেক ভুলভাল জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে আসি, বা অনলাইনের মাধ্যমেই আমরা কিনে নিই। এই যে অনলাইনে জিনিসটা তুমি কিনছো, তোমার যেইটুকু প্রয়োজন সেইটুকু কেনো, অতিরিক্ত যেটা প্রয়োজন নেই সেটাকে কেন কিনছো? এবার এই নেশাটাকে কাটানোর একটা উপায় রয়েছে। সেই উপায়টা হলো, মাসের শুরুতে তোমার যেইটুকু জিনিস প্রয়োজন সেইটুকু কিনে তুমি অ্যাপসটাকে পুরোপুরি আনইনস্টল করে দাও, ফোন থেকে পুরোপুরি আনইনস্টল। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে না, আমি তো নোটিফিকেশানটা অফ করে রেখে দিয়েছি। হ্যাঁ, হয়তো তুমি নোটিফিকেশানটা অফ করে রাখলে, ঠিক আছে, কিন্তু আমাদের মানুষের মন তো বারবার মনটা মনে হবে যে দেখি তো কিছু অফার চলছে কি না, নতুন কি কিছু অফার এলো, বরঞ্চ কিনে ফেলি, দেখি না একবার, দেখতে কি আপত্তি। এই যে ফোনটা খুলে খুলে বারবার তুমি দেখবে, তখন দেখবে তুমি তার চক্করে পা দিয়েই দিয়েছো। সেই কারণের জন্য বলছি, যখন যে মুহূর্তে প্রয়োজন কিনলে, যেটুকু দরকার কিনলে, সঙ্গে সঙ্গে আবার আনইনস্টল করে দেবে, পরের মাসে আবার নতুন করে ইনস্টল করবে, করে আবার কিনবে। এইটা তো গেল হচ্ছে গিয়ে অনলাইন বিষয়। এবারে আসছি অফলাইন বিষয়টাতে। দেখবে অফলাইনে আমরা কোনো কিছু ধরো কেনাকাটা করতে গেলাম, সেটা জামা কাপড় হতে পারে বা যা কিছু হতে পারে। তুমি দেখছো একটা প্রোডাক্টের দাম 200 টাকা, এবং সেইখান থেকে তোমাকে ম্যানিপুলেট করা হলো যে আপনি একটা কাজ করুন না, আর একটা অন্য প্রোডাক্ট নিন, তাহলে দুটো প্রোডাক্ট আপনার হয়ে যাবে 300 টাকাতে। তারা তো ব্যবসাদার, তারা মার্কেটে এসছে ব্যবসা করার জন্য, তারা তো তোমাকে ম্যানিপুলেট করবে। তো তুমিও কি তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাবে? যাবে না তো। তুমি তো জানো তোমার টাকাটা খরচা হচ্ছে। আচ্ছা, যেটা এক্সট্রা জিনিস তুমি পাচ্ছ আরও 100 টাকা দিলে, একটু ভাবনা চিন্তা করে দেখো তো, তোমার বাড়িতে কি সেই জিনিসটার প্রয়োজনীয়তা রয়েছে? তোমরা যদি এখন একটু খেয়াল করে দেখো, একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের বাড়ির কোণে কত অপ্রয়োজনীয় জিনিস এসে পড়ে আছে, আমরা ব্যবহার করি না, হয়তো নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, আমরা হয়তো ফেলেও দিয়েছি। তো সেগুলো তো আমাদের পয়সা দিয়েই কিনতে হয়। হয়তো মনে হবে 100 টাকাই তো দাম, 100 টাকাটাও তো টাকা। তাই আমার মনে হয় এই সমস্ত চক্করে না পড়াই ভালো। তারা তোমাদেরকে প্রভাবিত করার চেষ্টাই করবে, তারা ব্যবসাদার। তোমার যেইটুকু প্রয়োজন, শুধু যেটা প্রয়োজন সেটাই কিনবে। দেখো, এক্সট্রা 100 টাকাও কিন্তু তোমাকে দিতে হচ্ছিল, তুমি তো 200 টাকায় পেয়ে যাচ্ছ জিনিসটা, তুমি 300 টাকা কেন খরচা করতে যাবে, আর যেটা তোমার অপ্রয়োজনীয় জিনিস। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এইভাবে অতিরিক্ত পরিমাণ টাকা খরচাটা তুমি কিন্তু কিছুটা হলো আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। কিছুটা কেন, দিনের পর দিন যদি তুমি এই জিনিসটাকে চালনা করতে পারো, আমার মনে হয় পুরোটাই কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। দেখো, এগুলো খানিকটা না বলতে পারো সাইকোলজিক্যাল জিনিস। আমরা যদি মনকে বোঝাই, নিজেদের মাথাকে বোঝাই যে না, আমরা এইভাবে খরচা করব বা এই জিনিসটা করব না, তারা সেই অনুযায়ী কাজটা করবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা হলো টেকনিক। কি টেকনিক তুমি ব্যবহার করবে? তুমি যখন বাজার করতে যাচ্ছ বা অনলাইনে কোনো জিনিসপত্র কিনছো, তুমি একটা লিস্ট করে নাও। বাড়িতে দেখো তোমার কি কি জিনিস আছে আর কি কি জিনিস নেই, কোনটা তোমার প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই, সেই অনুযায়ী একটা সুন্দর করে লিস্ট করে নাও, এবং সেই অনুযায়ী তুমি জিনিসপত্র কেনাকাটা করো। সেটা অনলাইনেই হোক কি অফলাইনেই হোক, দুটো ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাকে চালু করতে হবে। কারণ তুমি যদি আনতাবড়ি করো, মানে কোনো কিছু ধরো তোমার লিস্ট নেই, কিছু নেই, যা মনে হচ্ছে কি কিনে নিচ্ছি, তখন দেখবে একটার জায়গায়, মানে একটা প্রয়োজনীয় জায়গায় তুমি দেখবে হয়তো 4-5টা অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে এসছো, বা একই প্রোডাক্ট হয়তো তুমি কিনে ফেলেছো, বাড়িতে রয়েছে, তুমি কি করছো, আবার সেম জিনিসই কিনে নিয়ে চলে এসছো। তো সেগুলো তো নষ্ট করা, টাকাটা তো নষ্ট হচ্ছে তোমার। আর আরেকটা তোমাদেরকে এখানে টেকনিকের কথা বলি,
তুমি যেটা মেন অ্যামাউন্ট নিয়ে যাচ্ছ তার থেকে এক্সট্রা 10% অ্যামাউন্ট তুমি এক্সট্রা নিয়ে যাবে। দেখো, বাজার দোকান আমরা যখন করি আমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসে যে এই লিস্টে যে যে জিনিসগুলো আমি লিখেছি এর দাম মোটামুটি এইটা হতে পারে, এর চারপাশে হতে পারে। তো তোমাকে সেই অনুযায়ী টাকা কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই টাকার অ্যামাউন্ট দিয়ে। ধরো তুমি 500 টাকা নিয়ে বাজারে যাচ্ছ, তখন তার 10% মানে হচ্ছে 550 টাকা। তুমি 550 টাকা নিয়ে যাও, এক্সট্রা 10%, এর বেশি কিন্তু নয়। কারণ বেশি নিয়ে যাওয়া মানেই কিন্তু তোমার মধ্যে একটা খরচা করার প্রবণতা তৈরি হয়ে যাবে। কিন্তু যখনই তুমি টাইটুই টাকা নিয়ে যাবে তখন মনে হবে না বাবা, আমার কাছে তো টাকা নেই, আমি খরচাটা করব কি করে। 550টার কথা এখানে বলে রাখলাম। ধরো তার থেকে বেশি হয়ে গেল, 550 টাকার থেকে 580 হয়ে গেল, কি 600 ক্রস করে গেল, কিনবে না, সেই জিনিসটা বাদ দিয়ে দাও। তোমার কাছে যেইটুকু রয়েছে সেইটুকুর মধ্যেই কিনে নিয়ে আসবে, পরে কিনবে সেই জিনিসটা। আশা করি সহজে ক্লিয়ার করতে পারলাম যে অতিরিক্ত পরিমাণ টাকা খরচা হয়ে যাবে, এমনকি দিনের পর দিন সেটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে। এইটাকে কিন্তু তোমরাই চাইলে কন্ট্রোল করতে পারবে। এই জন্য 3টে টিপস মাথায় রাখো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে।